সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা এর আগে নবম শ্রেণীর অনুশীলনী ৩.১ এর বীজগণিতের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছি, হ্যাঁ? তো আজকেও আমরা বীজগণিতের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব আরো একটা নিয়মে, হ্যাঁ? তো আজকে আমরা করব হচ্ছে প্রশ্ন ১ এর নাম্বার অঙ্কটা। এখানে আমার কোশ্চেন হচ্ছে 101। আচ্ছা। এর আগে তো হচ্ছে আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলোর সাথে কিন্তু এই অঙ্কটার কোনো মিল নেই। এটার প্রশ্ন হচ্ছে 101। এখন এইটার বর্গ আমরা কিভাবে করব? হ্যাঁ? আচ্ছা, প্রথমে 101 এর বর্গ। আমরা জানি কি বর্গ মানে কি কোনো কিছুর উপরে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে ২। তাহলে 101 এর বর্গ সমান কি হবে? 101 এটা ব্র্যাকেট দিয়ে পাওয়ার কত? 2 মানে স্কয়ার 101 স্কয়ার ১০১ স্কয়ার। আচ্ছা, এখন আমার তো হচ্ছে ২ টা টার্ম থাকতে হবে। যেহেতু সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু এখানে আমার হচ্ছে 101। তার মানে আমরা প্রথমে এই 101 টাকে ভাঙবো। 101 টাকে কিভাবে ভাঙবো? দেখো, 101 মানে ১০১, ১০১ মানে কি? ১০১ মানে হচ্ছে ১০০ প্লাস ১ ব্র্যাকেট দিয়ে স্কয়ার। ১০১ মানে হচ্ছে ১০০ প্লাস ১, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো এই যে আমার এইটাকে যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে a প্লাস b এর সূত্র কিন্তু আমার হচ্ছে। এই ১০০ টাকে আমরা a ধরবো আর 1 টাকে কি ধরবো? মনে, মনে b ধরবো। এগুলা কিন্তু আমরা মনে, মনে b ধরবো, হ্যাঁ? বা a ধরবো। পরীক্ষার খাতায় কিন্তু এভাবে দাগ দিয়ে নিচে a b লিখব না। আমি জাস্ট বুঝানোর সুবিধার্থে a আর b লিখে নিচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে ১০১ টাকে আমরা ৯০ প্লাস ১১ লিখতে পারতাম। তারপরে ৫০ প্লাস ৫১ লিখতে পারতাম। কিন্তু ১০০ প্লাস ১ লিখলাম কেন? এই অঙ্কগুলার ক্ষেত্রে আমরা কাছাকাছি হচ্ছে, যেমন ১০০ র কাছাকাছি যদি থাকে তাহলে ১০০ প্লাস অত লিখব, হ্যাঁ? আবার যদি হচ্ছে ১০০০ এর কাছাকাছি থাকে তাহলে ১০০০ প্লাস অত লিখব। মানে ১০০, ১০০০ এই টার্মগুলাকে আমরা রাখবো। সেক্ষেত্রে হচ্ছে বর্গের সময় যে গুণনটা আসবে, গুণন করতে আমার সহজ হবে। কেমন? ধরো যদি আমার থাকতো 97, তাহলে আমি কি লিখতাম? ১০০ বিয়োগ ৩, হ্যাঁ? মানে ১০০ থেকে ৩ বিয়োগ করলে হচ্ছে 97। যদি আমার থাকতো হচ্ছে ১০৩, তাহলে আমি কি লিখতাম? ১০০ প্লাস ৩, হ্যাঁ? যদি আমার থাকতো হচ্ছে ১০০০, হচ্ছে ১০০২, তাহলে আমি কি লিখতাম? ১০০০ প্লাস হচ্ছে ২। যদি আমার থাকতো ৯৯৮, তাহলে কি লিখতাম? ১০০০ মাইনাস ২, হ্যাঁ? মানে আমরা হচ্ছে ১০০ বা ১০০০ এটাকে লিখে এটার সাথে প্লাস মাইনাস করব। প্লাস মাইনাস করে আমার মূল যে প্রশ্ন থাকবে সেটার সাথে আমরা মিলাবো। কেমন? যেহেতু আমার মূল প্রশ্ন হচ্ছে ১০১, এর জন্য আমি ১০০ প্লাস ১ লিখলাম। এখন ১০০ প্লাস ১ লেখার কারণে আমার একটা a ধরলাম আর একটাকে আমি b ধরলাম। তাইলে আমার a প্লাস b সূত্রে মিলে গেল, হ্যাঁ? এই সূত্র মিলানোর জন্য কিন্তু আমরা এভাবে করলাম, হ্যাঁ? তাহলে এখন আমার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ারের প্রথমে হচ্ছে a স্কয়ার। এখানে a কত? ১০০। ১০০ স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab, 2 গুণন a, কত? a হচ্ছে ১০০ গুণন b কত? b হচ্ছে আমার 1 প্লাস b স্কয়ার, b কত? 1, 1 দিয়ে স্কয়ার। এই যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে a, এটা a, হ্যাঁ? এটা হচ্ছে b, এটা হচ্ছে b। এই যে আমার সূত্র পড়ে গেছে, হ্যাঁ? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন পরের লাইনে যাই। ১০০ স্কয়ার, ১০০ স্কয়ার মানে কি? কোন কিছুর উপরে স্কয়ার মানে কি? ওই সংখ্যা ২ টা গুণ অবস্থায় আছে, হ্যাঁ? সেটা কিরকম? ধরুন হচ্ছে a স্কয়ার মানে কি? a গুণন a। তাহলে ১০০ স্কয়ার এটা মানে কি? এটা মানে হচ্ছে ১০০ গুণন ১০০, হ্যাঁ? কোন কিছুর উপরে পাওয়ার 2 মানে কি? সেটা ২ টা গুণ অবস্থায় আছে। তাহলে এই যে ১০০ গুণ ১০০ প্লাস, এখন আমরা এই ৩ টাকে গুণ করব, হ্যাঁ? এই ৩ টাকে কিভাবে গুণ করব? প্রথমে ২ আর ১ কে আমরা গুণ করি। ২ আর ১ গুণ করলে হচ্ছে কত? ২। তারপরে আমার কত? গুণন ১০০। আমি কিন্তু ভেঙে, ভেঙে পড়লাম এটা, হ্যাঁ? তোমরা যদি চাও ডাইরেক্ট করতে পারো।
2 আর 1 গুণ করে 2 আর 100 100 এই যে গুণ চিহ্ন দিয়ে 100 প্লাস 1 স্কয়ার মানে কি 1 গুণ 1। তাহলে আমার কি হচ্ছে এখানে 100 গুণন 100 সমান সমান আচ্ছা এখানে এই যে বললাম যে হচ্ছে 100 বা 1000 এই টার্মগুলো আমরা ব্যবহার করলে আমাদের গুণ করার ক্ষেত্রে সহজ হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমার এই যে 1, 2, 4, 5 এখানে যা থাকলো আর এখানে যা থাকলো। আমরা এই 1, 2, 5, 7 এগুলাকে গুণ করব। যেমন 1 আর 1, 1 আর 1 গুণ করে কি হচ্ছে আমার 1, 1 আর 1 গুণ করে কি হচ্ছে 1 আর বাকি যে শূন্যগুলা থাকবে সবগুলো শূন্য বসাবো। এখানে কয়টা শূন্য? ২ টা। এখানে কয়টা শূন্য ছিল? ২ টা। এই হচ্ছে আমার গুণফল। হ্যাঁ? আমি কিন্তু এটা হচ্ছে একদম সহজভাবে দেখাইলাম যে 1 আর 1 কে গুণ করলাম হইল কি 1 যদি এখানে 1 নাই 2 থাকতো তাহলে 2 আর 1 কে গুণ করে 2 হইতো। কেমন? 1 আর 1 গুণ করে 1 আর বাকি যে কয়টা শূন্য থাকবে শূন্যগুলো জাস্ট আমরা বসায়া দিব। এখানে ২ টা শূন্য ২ টা, এখানে ২ টা শূন্য ২ টা। হ্যাঁ? এটাই হচ্ছে আমার ১০০ আর ১০০ র গুণফল। তারপরে প্লাস ২ আর ১০০ এটা কিভাবে গুণ করব? এই যে ১ আর ২ মানে প্রথমে আমরা শূন্যগুলাকে বাদ দিব। শূন্যগুলাকে বাদ দিয়ে আমরা গুণ করব। ২ আর ১ গুণ করে কত হচ্ছে? ২। লাস্টে আমরা শূন্যগুলাকে বসাবো। এখানে কয়টা শূন্য আছে? ২ টা। এই যে ২ শূন্য ২০০। প্রথমে আমরা শূন্যটাকে বাদ দিব। বাদ দিয়ে সংখ্যাগুলা গুণ করব যে ২ আর ১ গুণ করে ২। তারপরে হচ্ছে শূন্য যে কয়টা আমার ছিল ওই কয়টা শূন্য আমি বসায়া দিলাম। প্লাস 1 আর 1 গুণ করলে কত হচ্ছে? 2। এখন সবগুলোকে আমরা যোগ করি। কত আমার কত? 2 তারপরে হচ্ছে ০, তারপরে হচ্ছে আবার 2 ১, ২, ৩, ১, ২, ৩ আরেকটা শূন্য আছে এখানে লাস্টে হচ্ছে 1 হ্যাঁ? ১০,২০২ এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমি তো এখানে ডাইরেক্ট যোগ করলাম। তোমরা যদি ডাইরেক্ট যোগ করতে এভাবে না পারো, তোমরা রাফ করবে। কি করবে? রাফ করবে। রাফ করে একটার নিচে আরেকটাকে লিখবে। লিখে তারপরে যোগ করবে। অথবা যেহেতু এটা হচ্ছে নবম শ্রেণী তোমরা কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। কেমন? তাহলে আমরা এটা হচ্ছে শুরু থেকে আরেকবার আসি। হ্যাঁ? আমার প্রশ্ন ছিল কি 101 সমাধান 101 এর বর্গ সমান 101 ব্র্যাকেট দিয়ে স্কয়ার। হ্যাঁ? মানে হোল স্কয়ার। স্কয়ার মানে কি? পাওয়ার 2 বর্গ মানে হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার কত হবে? 2 হবে। এখন 101 ব্র্যাকেট দিয়ে স্কয়ার মানে হোল স্কয়ার এটার তো কোনো সূত্র নাই। সূত্র হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার। তাইলে এটা আমি কিভাবে করব? প্রথমে এই 101 টাকে ভাঙবো। ভেঙে আমি ২ টা বানাবো। এখন ২ টা কিভাবে বানাবো? এই যে ধরো যদি ৯৭ বা ১০৩ ফর সে এক্সাম্পল মানে ১০০ র কাছাকাছি থাকে তাহলে আমরা প্রথমে ১০০ লিখব। লিখে যদি ১০০ থেকে কম থাকে ওই যে কয় কম আছে ওই কয় মাইনাস দিব। আর যদি বেশি থাকে তাহলে প্লাস দিব। যেমন ৯৭ মানে কি ১০০ থেকে ৩ বাদ দিলে ৯৭ আর ১০৩ মানে কি ১০০ র সাথে ৩ যোগ করলে কত হচ্ছে ১০৩। সিমিলারলি যদি ধরো হচ্ছে ১০০০ দিবা ৯৯৮ মানে ১০০০ এর কাছাকাছি থাকে তাহলে আমরা ১০০০ থেকে যে কয় বেশি থাকবে ১০০০ লিখে ওই কয় যোগ করব। যেমন ১০০২ মানে কি ১০০০ যোগ ২। আর যদি ১০০০ থেকে কম থাকে তাহলে আমরা ১০০০ লিখে যে কয় কম আছে ওই কয় কম আমরা বিয়োগ করব। যেমন ৯৯৮ ৯৯৮ ১০০০ থেকে ২ কম তাহলে ১০০০ বিয়োগ ২। তাহলে ১০১ ১০১ আমরা প্রথমে ১০০ লিখলাম। আর কত আছে আমার বেশি? ১ বেশি আছে প্লাস দিয়ে ১। হ্যাঁ? এখন ১০০ কে a আর 1 কে b ধরলে এই যে দেখো সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ার। এই যে a স্কয়ার মানে ১০০ স্কয়ার প্লাস 2ab মানে 2 গুণন ১০০ গুণন a প্লাস b স্কয়ার b মানে 1 স্কয়ার। এখন ১০০ স্কয়ার কোনো কিছুর উপরে স্কয়ার মানে কি ওই সংখ্যা ২ টা গুণন অবস্থায় আছে। a স্কয়ার মানে a গুণন a ১০০ স্কয়ার মানে ১০০ গুণন ১০০। তাহলে ১০০ স্কয়ার মানে ১০০ গুণন ১০০ প্লাস আমি এই গুণটাকে আবার হচ্ছে যে ২ গুণন ১০০ গুণ ১ এইটাকে আমি হচ্ছে একবারে করতে পারতাম। ভেঙে করছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথমে ২ আর ১ কে গুণ করলাম। ২ ১ কে ২ গুণন দিয়ে হচ্ছে যে ১০০ এই যে ১০০ প্লাস 1 স্কয়ার মানে 1 গুণ 1 সমান। এই যে শূন্য বিশিষ্ট যে হচ্ছে সংখ্যাগুলোকে আমরা গুণ করব। এই গুণ করার সময় প্রথমে আমরা শূন্যটাকে মনে, মনে বাদ দিব। বাদ দিলে এখানে আমার থাকতেছে কি 1 এখানে থাকতেছে 1 তাহলে 1 আর 1 গুণ করে কি হয় 1 তারপর হচ্ছে যে কয়টা শূন্য ছিল ওই কয়টা শূন্যকে আমরা বসাবো। এখানে ২ টার এই যে ২ টা, এখানে ২ টা এই যে ২ টা। প্লাস, প্লাস ২ আর ১০০ শূন্যগুলোকে বাদ দিলাম। ২ আর ১ গুণ করলে হচ্ছে ২ এখানে শূন্য ২ টা এই যে ২ শূন্য। প্লাস 1 আর 1 গুণ করে আচ্ছা এখানে আমার একটা ভুল হয়েছিল। 1 আর 1 গুণ করলে কত হবে? 1 পাবে।
1 আর 1 গুণ করলে কত হবে? 1 হবে, হ্যাঁ? তাহলে এখানে আবার এই ৩টাকে যোগ করলে আমার হচ্ছে এটা 1। এটা কি হচ্ছে? 1 হচ্ছে। সো এই হচ্ছে ধনাত্মক অঙ্ক। আমরা এই নিয়মে আরেকটা অঙ্ক দিব পরেরটা, হ্যাঁ? মূর্ধন্য যেটা হচ্ছে ৯৯৭। ৯৯৭। আচ্ছা। তো একইভাবে না আমরা অঙ্কটা শুরু করি। সমাধান। আচ্ছা। ৯৯৭ এর বর্গ সমান ৯৯৭ ব্র্যাকেট দিয়ে স্কয়ার। বর্গ মানে কোন কিছুর পাওয়ার হচ্ছে কত? ২। আচ্ছা। এখন এইটার ক্ষেত্রে ৯৯৭ কার কাছাকাছি? ১০০ না ১০০০? ৯৯৭ ১০০০ এর কাছাকাছি। তাইলে আমরা ১ম এ লিখব কি? ১০০০ মানে এটাকে আমরা ভাঙবো। ১০০০ এখন ১০০০ থেকে ৯৯৭ বেশি না কম? ১০০০ থেকে ৯৯৭ কম। কত কম? ৩ কম। তাহলে ১০০০ থেকে আমরা ৩ কে বিয়োগ করব। ১০০০ বিয়োগ ৩ সমান কি? ৯৯৭, হ্যাঁ? আচ্ছা। তারপরে আমরা এটাকে যদি a ধরি, মনে এটাকে যদি b ধরি, হ্যাঁ? তাহলে আবার কি হবে? a মাইনাস b হোল স্কয়ার সূত্র এই যে a মাইনাস b হোল স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমার a কত? a হচ্ছে ১০০০। এই যে a স্কয়ার মাইনাস 2ab, 2ab মানে কি? 2 গুণন a গুণন b। তাহলে 2 গুণন আমার a এখানে কি? ১০০০। a গুণন b কত? b হচ্ছে ৩ প্লাস b স্কয়ার। b কত? ৩, ৩ স্কয়ার। দেখো ১০০০ টা কি ছিল? a আর 3 টা কি ছিল? b। তাহলে দেখো আমার সূত্র করছে যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, হ্যাঁ? এখন পরের লাইন হচ্ছে ১০০০ স্কয়ার। কোন কিছুর উপরে স্কয়ার মানে কি? ওই সংখ্যা ২ টা গুণ অবস্থায় আছে। তাহলে ১০০০ স্কয়ার মানে কি? ১০০০ গুণন ১০০০। আর আমরা এর আগের অঙ্কেও কিন্তু বলছিলাম যে এই ৩ টা সংখ্যা গুণ করার সময় ১ম এ আমরা ছোট ২ টাকে গুণ করব। ১ম এ ছোট ২ টাকে গুণ করে লাস্টে বড়টার সাথে গুণ করব, হ্যাঁ? তাহলে অঙ্কটা সহজে করা যাবে বা সহজ মনে হবে। তাহলে ১ম এ ২ আর ৩ এই ২ টাকে আমরা গুণ করি। এখানে কিন্তু চিহ্ন মাইনাস, এই যে মাইনাস। ২ আর ৩ গুণ করলে ৩ দুগুণে ৬। তারপরে গুণ দিয়ে কি আছে? ১০০০, হ্যাঁ? তারপর হচ্ছে লাস্টে এই যে প্লাস, প্লাস দিয়ে 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি? 3 গুণন 3 কোন কিছুর উপরে পাওয়ার 2 মানে ওই সংখ্যা ২ টা গুণ অবস্থায় আছে। এখন পরের লাইনে যাই। এখানে ১০০০ গুণ ১০০০ করার সময় আমরা কি করব? ১ম এ আমরা শূন্যগুলোকে মনে বাদ দিব। বাদ দিয়ে এই যে সংখ্যা আছে, সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে 1 আর 1 গুণ করে কি হচ্ছে? 1। তারপরে লাস্টে হচ্ছে আমরা কি? শূন্যগুলাকে বসাবো। এখানে ৩ শূন্য ছিল, এখানে ৩ শূন্য ছিল, হ্যাঁ? এইটা। তারপরে মাইনাস, এই যে ১ম এ আমরা শূন্যগুলোকে বাদ দিব। এই ১ আর ৬ গুণ করে কি হচ্ছে আমার? ৬। আর এখানে শূন্য কয়টা ছিল? ৩ টা। এই যে ৩ টা। তারপর লাস্টে হচ্ছে প্লাস ৩ আর ৩ গুণ করে কত হচ্ছে? ৯। এখন তোমরা চাইলে কিন্তু এটা হচ্ছে ক্যালকুলেটরে করতে পারো বা সাইডে রাফ করে করতে পারো, হ্যাঁ? এখন আমি যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করব না বা রাফও করব না, তো সেক্ষেত্রে হচ্ছে আমি ১ম এ হচ্ছে এইটার থেকে এটাকে আমি বিয়োগ করব। এখানে আমার কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে এখানে হচ্ছে আমার ১০,০০,০০০। ১০,০০,০০০ থেকে কত বিয়োগ করব ১ম এ? ৬,০০০। আচ্ছা, ০ থেকে এই ০ বাদ দিলে কি হবে আমার? ০। আচ্ছা, এই ০ থেকে এই ০ বাদ দিলে কি হচ্ছে? ০। আবার এই ০ থেকে এই ০ বাদ দিলে কি হচ্ছে? ০। এখন এই ০ থেকে ৬, ০ থেকে ৬ বাদ দিব কিভাবে? এই শূন্যের জায়গায় মনে আমি কি ধরব? ১ ধরব। আগে, শূন্যের আগে মনে কি ধরব? ১। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? ১০। তাহলে এই ০ থেকে ৬ বাদ দিব। কিভাবে বাদ দিব? এটাকে আমি কি ধরব? ১০। ১০ ধরলে ১০ থেকে ৬ বাদ দিলে থাকবে কত? ৪। যেহেতু এটাকে ১০ ধরছি, পরের লাইনে কিন্তু এখানে আবার নিচে মনে ১ চলে আসবে, হ্যাঁ? ১। ১ আসলে আবার এই যে ০, ০ মানে কি? ১০। ১০ থেকে ১ বাদ দিলে হচ্ছে ৯। যেহেতু এইটারে আবার ১০ ধরার কারণে আবার এই পাশে মনে ১ চলে আসবে। ১ আসলে এখন কিন্তু শুধু ১০ই আছে। ১০ থেকে ১ বাদ দিলে ৯।
হয়তো এই বিউটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমাদের এত কঠিন করে করার দরকার নাই। তোমরা রাফ করে নিবে অথবা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবে। হ্যাঁ, আমি জাস্ট এখানে ডাইরেক্ট করলাম। আর এখানে আমার যোগ কত ছিল? ৯ ছিল, 9। তাহলে সমান, সমান ৯ যোগ করলে কত হচ্ছে? ০ আর ৯ এর ৯। এখানে ০, ০, ৪, ৯, ৯। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তো এই অঙ্কটা হচ্ছে আমরা আরেকবার দেখি কেমন? ৯৯৭ সমাধান। ৯৯৭ বর্গ সমান হচ্ছে ৯৯৭ ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। কোন কিছুর বর্গ মানে সেই সংখ্যার উপরে পাওয়ার কত হবে? ২। পাওয়ার ২ আর স্কয়ার কিন্তু একই কথা। এখন আমার সূত্র তো এইটাতে পড়ে না। সূত্র হচ্ছে ২ টা কারণ লাগবে। তো যেহেতু ২ টা কারণ লাগবে আমরা ৯৯৭ কে কি করব? ভাঙাবো। এখন আমরা ৯৯৭ কে কিভাবে ভাঙাবো? ৯৯৭ কার কাছাকাছি? ১০০ না ১০০০? ৯৯৭ হচ্ছে ১০০০ এর কাছাকাছি। তাহলে আমরা ১ম এ ১০০০ লিখব। এখন ১০০০ যে লিখলাম এটা ৯৯৭ থেকে বড় না ছোট? ৯৯৭ থেকে বড়। কত বড়? ৩ বড়। এজন্য আমরা ১০০০ থেকে ৩ বিয়োগ করছি। দেখো ১০০০ বিয়োগ ৩ সমান কি হয়? ৯৯৭ হয়, হ্যাঁ? তারপরে এইটা স্কয়ার। এখন ১০০০ কে a আর ৩ কে যদি আমরা b ধরি, তাহলে a - b হোল স্কয়ার এর সূত্র করে যাচ্ছে। তাহলে a - b হোল স্কয়ার এর সূত্র কি? a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। এই যে ১০০০ স্কয়ার মাইনাস 2 গুণন ১০০০ গুণন ৩ প্লাস ৩ স্কয়ার, হ্যাঁ? এখন পরের লাইনে এই যে ১০০০ স্কয়ার মানে কি? ১০০০ গুণনই ১০০০। কিভাবে হইল এটা? কোন কিছুর স্কয়ার মানে বা পাওয়ার 2 মানে হচ্ছে ওই সংখ্যা ২ টা গুণন অবস্থায় আছে। তাহলে ১০০০ স্কয়ার মানে ১০০০ গুণ ১০০০ মাইনাস, মাইনাস এই গুণটা করার সময় যেহেতু এখানে ৩ টা সংখ্যা আমরা ছোট ২ টাকে ১ম এ গুণ করব, তারপরে বড়টা গুণ করব। একবারে করব না, হ্যাঁ? ভেঙে, ভেঙে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে ২ আর ৩ গুণ করে কত হচ্ছে? ৬। তারপরে গুণন, গুণন এই যে ১০০০, এই যে ১০০০। তারপরে প্লাস, প্লাস ৩ স্কয়ার মানে কি? ৩ গুণন ৩। এখন সমান। এই যে শূন্য বিশিষ্ট যেগুলো আছে, হ্যাঁ? এইগুলো আমরা গুণ করার ক্ষেত্রে কি বলছিলাম? ১ম এ মনে, মনে আমরা শূন্যগুলোকে বাদ দিব। বাদ দিয়ে সংখ্যাগুলোকে গুণ করব। এই যে ১ আর ১ গুণ করে কি হচ্ছে? ১। তারপরে শূন্য এখানে ৩ টা ছিল, এই ৩ টা বসাইলাম। এখানে ৩ টা ছিল, এখানে বসাইলাম। পরে শূন্যগুলোকে আমরা বসায় দিব। ১ম এ সংখ্যাগুলো গুণ করে যা হয় সেটা বসাবো। তারপর শূন্যগুলোকে জাস্ট আমরা যে কয়টা শূন্য ওই কয়টা শূন্য বসায় দিব। মাইনাস, মাইনাস এই শূন্য বাদ দিলাম। ৬ আর ১ গুণ করে হচ্ছে কত? ৬। এখানে ৩ টা শূন্য, এই যে ৩ টা শূন্য। প্লাস ৩ আর ৩ গুণ করে কত হচ্ছে? ৯। এখন এইটা তোমরা এই যে যোগ বিয়োগটা ক্যালকুলেটরে করতে পারো বা রাফ করে করতে পারো। আমি এখানে ডাইরেক্ট করছি, হ্যাঁ? মানে আমি আমার মতো করে করছি। এখানে হচ্ছে ১০,০০,০০০। ১০,০০,০০০ থেকে ৬,০০০ বাদ দিলে হচ্ছে ৯,৯৪,৯৪,৯৪,০০০, হ্যাঁ? আর প্লাস হচ্ছে ৯, এই যে ৯। এখন এটার সাথে ৯ যোগ করলে কি হচ্ছে? ৯,৯৪,৯০০,০০০ এটাই হচ্ছে অ্যান্সার। তো বীজগণিতের হচ্ছে সূত্রের সাহায্যে বর্গের আমরা বেশ কয়েকটা ক্লাস করলাম। আপাতত আমরা এই বর্গ নির্ণয়ের আর কোনো ক্লাস করব না। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অন্য কোনো অঙ্ক দেখব, হ্যাঁ? তো এই পর্যন্তই, হ্যাঁ? ধন্যবাদ।